কেকটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ফুলে একদম ফেটে গেছে। এখান দিয়ে যেরকম সফট সেই রকম স্পঞ্জি, কোনো রকম ডিম ময়দা ছাড়াই একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই তো কেক খাওয়ার একটা রেওয়াজ পড়ে যায়। তো আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে কেক, মাত্র 10 টাকার প্যাকেটে সুজি দিয়ে সফট আর স্পঞ্জি কেক। তো আশা করছি রেসিপিটা সকলের ভালো লাগবে আর এই রেসিপিটার জন্য কিন্তু কোনো রকম ডিমের প্রয়োজন পড়বে না। তো চলুন রেসিপিটা শুরু করি। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটির থেকে একটু কম সুজি। তো সুজিটা প্রথমে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি আর এই বাটিরই মাপ করে আমি দিয়ে দেব যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দুধ। লিকুইড দুধ দিতে হবে আর দুধটা যেন একটু হালকা গরম থাকে। দেখুন যতটা আমি সুজি নিয়েছিলাম এই বাটির মাপ করে ঠিক ততটাই আমি দুধ নিয়ে নিয়েছি। এই লিকুইড দুধটা হালকা একটু গরম রেখে দিলে কি হবে, কেকটা বেশ স্পঞ্জি হবে। সব দুধটা আমি ঢেলে দিলাম, এবার সুজির সাথে মিশিয়ে নেব। এখন এটা বেশ ঝোলঝোল মনে হচ্ছে, তবে এটা আমি 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো যাতে করে সুজিটা খুব ভালো মতন ফুলে যায়। তখন এই সুজিটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে আর এই দুধটা সম্পূর্ণ টেনে নেবে। ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট মতন আমি সুজিটা গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার আমি এই সুজিটার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এবারে দেখুন এটা কতটা সুন্দর ফুলে উঠেছে। সুজিটা একদম সম্পূর্ণ দুধটা টেনে নিয়েছে আর নরম হয়ে গেছে। এরকম ভাবে মাপ করে দিলে কিন্তু একদম সমস্ত উপকরণগুলো সঠিক হবে আর কেকটাও ভালো হবে। এবার আমি এই সুজিটা নিয়ে নেব একটা ব্লেন্ডারে। সব সুজিটা আমি দেখুন দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। এর সাথে দিয়ে দেব যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম তার হাফ বাটি চিনি। এই চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। অনেকে মিষ্টি একটু কম খান, তারা একটু কম দেবেন, অসুবিধা নেই। দিয়ে দেব 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কেকটা কিন্তু দারুণ সফট হবে আর খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি আমি 4 চামচ সাদা তেল। এর পরিবর্তে বাটার দেওয়া যেতে পারে, ঘি দেওয়া যেতে পারে। আর আমি এখানে যেহেতু 200 গ্রাম সুজি নিয়েছি তার জন্য আমি 4 চামচ তেল দিচ্ছি। 1 চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর এর হাফ দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ। হাফ চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য। আর হলুদের কিন্তু কোনো রকম এখানে গন্ধ বেরোবে না। অনেকে ভাবতে পারেন হয়তো হলুদের গন্ধ বেরোবে, কিন্তু হলুদের কোনো এখানে গন্ধ বেরোবে না, যেহেতু আমি এখানে এই লেবুটা দেবো। একটা পাতি লেবুর হাফ আমি কেটে নিয়েছি, সেই লেবুর বীজগুলো বের করে নিয়েছি। এবার এই হাফ লেবুটা আমি দিয়ে দিচ্ছি। এই লেবু দিলে যেরকম সফট হবে স্পঞ্জি হবে সেই রকমই কিন্তু হলুদের গন্ধটাও কেটে যাবে। লেবুর রসটা বের করে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে সুজির সাথে এই সমস্ত উপকরণগুলো মিশে যায়। সমস্ত উপকরণ দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে সুজিটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার আমি যে বাটিতে কেকটাকে তৈরি করব সেই বাটিতে সরাসরি সেট করে নেব। কেকটাকে বেক করার জন্য আমি এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। যেহেতু খুব অল্প জিনিস তাই এরকম একটা ছোট বাটিতেই ঠিকঠাক মাপ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। বাটার পেপার কাগজ কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে বাটির চারপাশে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে পেস্টটা আমি সরাসরি এর মধ্যে ঢেলে দিচ্ছি। কোনো রকম ফুড কালার ছাড়াই দেখুন দারুণ একটা কালার এসেছে। সমস্ত পেস্ট আমি ঢেলে নিয়েছি আর যখন আমি এটা ব্লেন্ড করেছি সেই সময় আমি কিন্তু কোনো রকম জল বা দুধ কোনো কিছুরই ব্যবহার করিনি। তার মধ্যেই দেখুন কিন্তু দারুণ সুন্দর একটা পেস্টের ঘনত্ব তৈরি হয়ে গেছে। কেকটা আজকে আমি জলে ভাপাবো, তার জন্য আমি কড়াইয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঠিক স্ট্যান্ডের মাপে মাপে জলটা দিতে হবে আর ঢাকা দিয়ে একটুখানি জলটা ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন জলটাকে গরম করে নেব। প্রথমে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম জলটা আর বেশ একটু কুসুম গরম হয়ে গেছে। এবারে আমি কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দেব।
ঢাকনাটা খুলে নিচ্ছি, বাটিটা বসিয়ে দিচ্ছি, একদম স্ট্যান্ডে সমান সমান জলটা রাখতে হবে। এবার 5-7 মিনিটের জন্য প্রথমে ঢেকে দেব। মাঝারি জালে 7 মিনিট মতন আমি কেকটাকে জাল করে নিয়েছি প্রথমে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। প্রথমে দিলে কি হয়, একদম কেকের নিচে চলে যায়, তাই একটুখানি পরে দিতে হবে। ঢাকনাটা খুলে এবার দিয়ে দেবো। দেখুন 5-7 মিনিটের মধ্যে কেকটা বেশ ফুলে উঠেছে। এইরকম অবস্থায় আমি ওপর দিক দিয়ে এই বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো ওপরেই থাকবে, ভেতর দিকে নেমে যাবে না। আর এগুলো দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। জালটা এরকমই মাঝারি থাকবে। 10 মিনিট মতন আমি ঢেকে রাখার কথা বলেছিলাম, তো 10 মিনিটে কেকটা হয়নি দেখে আমি আরো 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। মোট 15 মিনিট পরে ভাপ দিয়ে নিয়েছি। এবারে দেখে নেবো কেকটা হয়েছে কিনা। কেকটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ফুলে একদম ফেটে গেছে এখান দিয়ে। তো আমি একটু দেখে নেবো টুথপিক দিয়ে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু পরিষ্কার, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। আর এই যে ফেটে গেছে, এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। এবার একটু ঠান্ডা করে নামিয়ে নেব। কেকটা 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। আর এইবারে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জ আর নরম হয়েছে। একটা চাকু দিয়ে প্রথমে এই কেকের গায়ে থেকে কেকটাকে ছাড়িয়ে নেব। খুব সহজেই ছেড়ে বেরিয়ে আসবে, বেশি তামঝাম করারও প্রয়োজন নেই। এবারে এই বাটিটা উল্টে দিচ্ছি। ওপর দিক থেকে এরকম করে একটু ঘা দিয়ে দিতে হবে। কত সহজে দেখুন কেকটা বেরিয়ে আসলো, কোনো রকম কিন্তু ঝামেলা নেই। আর কেকটা দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি এবার কেকটাকে কেটেও দেখাচ্ছি। কেকটা আমি এবার কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। খুব কম সময়ে তৈরি 10 টাকা সুজি দিয়ে এরকম নরম স্পঞ্জ কেক, কোনো রকম ডিম ময়দা ছাড়াই খুব সহজে 30 মিনিটের মধ্যে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেরকম সফট সেই রকম স্পঞ্জি, কোনো রকম ডিম ময়দা ছাড়াই একদম ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 টাকা সুজি দিয়ে তৈরি এই সফট স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা কোনোদিন কেক বানাননি, তারা যদি এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করেন, তাহলে কিন্তু কোনোভাবেই রেসিপিটা ফেল যাবে না। তো আশা করছি রেসিপিটা সকলে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।